পাকিস্তানের লোকজন নাহিদ রানার গতিতে রনেসে অবাক। এমন একজন পেসার বাংলাদেশ প্রডিউস করেছে। এর আগে সময়ের সঙ্গে বাংলাদেশ দারুণ সব পেসার প্রডিউস করলেও এমন গতিময় পেসার আগে দেখেনি বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানিরাও নাহিদ রানায় অবাক। আপনি যখন এই পরিসংখ্যানগুলো দেখবেন আপনি নিজেও অবাক হবেন। এই পিএসএলে পাক্কা 10 ইকোনমিতে শুরু করলেও সময়ের সঙ্গে নাহিদ রানা নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। বিশেষ করে তার ইকোনমি 3 ম্যাচ শেষে এখন পর্যন্ত 5.2। ওই যে পাক্কা 10 ইকোনমি থেকে ইকোনমি 5.2-এ নিয়ে আসা, এটাই তো জানায় নাহিদ রানা শেষ 2 ম্যাচে কতখানি অবিশ্বাস্য আর কতখানি দারুণ ছিলেন। নাহিদ রানার ইকোনমি 5.2, যেটা এই পিএসএলে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের সেরা ইকোনমি। তিনি একমাত্র বিদেশি পেসার যিনি কিনা একটা মেডেন ওভার পেয়েছেন, একটা ইনিংসে 20টা ডট বল করেছেন 24 বলের মধ্যে, যেটা কিনা পুরো পিএসএল ইতিহাসেই কোনো পেসার এর আগে করতে পারেনি। তিনি 4 ওভারে খরচা করেছেন মাত্র 7 রান। 4 ওভার করে 7 রান দেওয়ার এমন ঘটনা এর আগে কোনো পিএসএল বিদেশি পেসার করে দেখাতে পারেননি। এই যে এই পরিসংখ্যানগুলো আমি বললাম, এই পরিসংখ্যান জানায় নাহিদ রানা এই পিএসএলে কতখানি অবিশ্বাস্য ছিলেন। তার গতিতে তিনি আগে পরে অনেকেই মুগ্ধ করেছেন, অবাক করেছেন। তবে এই পিএসএলে যাত্রা যেন অন্যরকম ছিল। আগেও তিনি পাকিস্তান সফর করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে, সেখানে টেস্ট ক্রিকেটে পাকিস্তানি ব্যাটারদের বারবার ভুগিয়েছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে ক্রিকেটে 5 উইকেট নিয়ে যেভাবে জানান দিয়েছিলেন পাকিস্তান তার প্রিয় অপোনেন্টের একটা, আর এবার সেই পাকিস্তানের লিগে গিয়ে দারুণ পারফরমেন্স করছেন বাংলাদেশের নাহিদ রানা। এখন পর্যন্ত তিনি 3টা ইনিংসে উইকেট নিয়েছেন 5, তার ইকোনমি 5.20, স্ট্রাইক রেট পাক্কা 12, মানে প্রত্যেক 2 ওভারে একটা করে উইকেট। নাহিদ রানার নামের সঙ্গে সেরা 7 রানে 3টা উইকেট। এই নাহিদ রানাকেই তো দেখতে চায়। সামনে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ সিরিজ। এর আগে অবশ্য নাহিদ রানা পেশোয়ার জালমের হয়ে আর একটা ম্যাচই খেলবেন, সেই ম্যাচটা নিশ্চয়ই রাঙাতেই চাইবেন বাংলাদেশের নাহিদ রানা। তবে রেকর্ডগুলো আরেকবার বলতে চাই, এই পিএসএলে একমাত্র বিদেশি পেসার হিসেবে মেডেন ওভার 5 উইকেটের সেরা বিদেশি পেসারের একজন এখন পর্যন্ত এক ইনিংসে 20টা ডটে পিএসএল ইতিহাসেরই সেরা 4 ওভারে 7 রান। এটাও পিএসএল ইতিহাসের অন্যতম সেরা ইকোনমি 5.2, যা এই পিএসএলে বিদেশিদের সেরা বোলিং ফিগার। যেটা বলছিলাম যে পাকিস্তানি ফ্যানরা সবসময় ভালো পেসারদের কদর করে। সময়ের সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেট কত দারুণ পেসার উপহার দিয়েছে পাকিস্তান। তো পাকিস্তান যদি ভালো আর গতিময় পেসারের কদর না বুঝে, কদর না করে, তাহলে কে বুঝবে? এর আগেও নাহিদ রানা পিএসএলে গিয়েছিলেন কিন্তু তিনি ম্যাচ খেলতে পারেননি। এবার অবশ্য সেই আক্ষেপ দূর করেছে পেশোয়ার। তাকে যখন প্রথম ম্যাচটা নামানো হয় তিনি একটু বেশি রান কনসিড করে ফেলেছিলেন, কিন্তু বাবর আজম সবসময় বাংলাদেশি পেসারদের উপর আস্থা রাখেন, সেটা আমরা দেখেছিলাম আগে শরীফুলের উপর। এবার নাহিদ রানা যেন তার অন্যতম টি-20-র হটকেক পছন্দের একজন হয়ে গিয়েছেন। 2 নম্বর ম্যাচেই নাহিদ রানার কামব্যাক, তিনি 20টা ডট বল করেন। আর 3 নম্বর ম্যাচেও একই রকম যেন কিপটেমি, গতিময় সব কিছুই নাহিদ রানার মধ্যে দেখা গিয়েছে। পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা এই কারণেই নাহিদ রানায় মুগ্ধ। পুরো পাকিস্তান জুড়ে পিএসএলের যে চর্চা হয় সেখানে অন্যতম একটা আলোচনার খোরাক এখন বাংলাদেশের নাহিদ রানা। কেননা সময়ের সঙ্গে বাংলাদেশ দারুণ সব পেসার উপহার দিয়েছে ক্রিকেটে, কিন্তু গতিময় পেসার, এমন রনেস, এমন গতিময় পেসার খুব বেশি দেখেনি বাংলাদেশের ক্রিকেট। সেই বাংলাদেশের ক্রিকেট তারকা এখন পিএসএল মাতাচ্ছেন। সামনে নিউজিল্যান্ড সিরিজ, এর আগে একটা ম্যাচ খেলবেন। নিশ্চয়ই নিজের শেষ ম্যাচটা পয়েন্ট টেবিলের উপরের দিকের দলের সঙ্গে নাহিদ রানা মাতাবেন, আপনি সেই আশা করতেই পারেন। কেননা তার সাম্প্রতিক ফর্ম সে কথাই বলে। দেখা যাক বাংলাদেশের নাহিদ রানা পেশোয়ারের হয়ে নিজের শেষটা রাঙাতে পারেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.